আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে শুরু থেকে বলে দিলাম একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত দেখেন বাইরে ওয়াজ হচ্ছিল যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কারণ অনেক পরিমাণ সাউন্ড আসছিল। আমি নামাজটা শেষ করে আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। এত তাড়াতাড়ি আমি ভাবতেও পারি নাই কিভাবে এত বড় সারপ্রাইজটা আমি পেলাম। সেটা হলো যে সারাদিন একটু গ্যাস ছিল না। আপনারা জানেন আমি এই আনন্দটুকু আমি এখন বুঝি যে যাদের গ্যাস না থাকে তারা যে কতটা কষ্টে থাকে। আমার কিন্তু মাইকিং করে আগে থেকে বলেছিল যে আজকে আমাদের এলাকায় গ্যাস থাকবে না। তারপর আমরা কিন্তু বুঝতে পারিনি শোনার কারণে আজকে আমাদের সারাদিন কষ্ট করতে হয়েছে। তো কষ্ট আলহামদুলিল্লাহ খালা করে দিয়েছিল। তারপর রাতের বেলা চিন্তা করলাম যেহেতু গ্যাস চলে আসছে এখন রাতের সময় তাহলে আলু ভর্তা বানিয়ে ফেলি। তো আমি আলু ভর্তা বানিয়ে ফেললাম আর এখানে ডিম চটকাইছিলাম। আর এই তো হলো আমার ডিম ভর্তা, সরি ডিম ভাজা করবো আজকে এখানে আমি। যেহেতু আমার এক হাতে মোবাইল ধরা আমি আসলে পারতেছি না। যার জন্য আমার এখন এক হাতে মোবাইল দিয়ে আসলে করা সম্ভব না। যার জন্য এখন ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে সেই ডিমটাকে এখন আমি ভাজা শুরু করে দিব। যেহেতু রাতের খাবার আসলে অনেক মজার একটা খাবার। হঠাৎ করে ভাবলাম যে যেহেতু এখন হঠাৎ করে গ্যাস চলে আসছে তাহলে এক কাজ করি ডিম ভাজা করি আর আলু ভর্তা করি। আর ডিম ভাজা আলু ভর্তা আপনার ভাইয়ের অনেক পছন্দ। তার সাথে হলো খিচুড়ি। খিচুড়ির কথা বলে আপনার ভাই কখনো না করবে না। কিন্তু আমি হয়তোবা সুযোগ সময়ের জন্য আমি পারি না খিচুড়ি রান্না করতে। তো এখন যেহেতু রাতের মধ্যে এই সুযোগটা পেয়েছি করি। কিন্তু দেখেন রাতের মধ্যে করার পরও আমার কিন্তু ভাত রান্না করতে হয়েছে। আমার বড় ছেলে খিচুড়ি খাবে না, ছোট ছেলে খিচুড়ি খাবে না। তাদের জন্য ভাত রান্না করতে হবে, আলাদাভাবে ডিম পোচ করতে হবে। আর এখানে আমরা ৩ টা ডিম নিয়েছি। আমরা মা ছেলেরা ৩ জন, বাবা মানে আমরা ৩ জনে খাবো। আর ২ টা ডিম রাখবো আর ২ ভাইয়ে খাবে। তো এই ফাঁকে আমার ডিমটা ভালো করে এখন আমি একটু ভেজে নিব। কারণ ডিমটা একটু মচমচা ভাজা না হলে কিন্তু খাওয়া যায় না। তারপর ডিম ভেজে সবকিছু শেষ করে আরেক চুলায় ডিম, আরেক চুলায় আমি যেহেতু গ্যাস আসছে ২ দিন ধরে আমার আচারটা বানানো হচ্ছিল না। সেই আচারটাকে আজকে পুরাই ফিনিশিং দিয়ে ফেলবো। আজকে ভালো করে জাল দিব। গরম করা হয়ে গেলে কালকে আমি এটাকে বয়ামে ভরে ফেলবো। তো আচার আমি সবসময় বানাই। প্রতি বছর আমার আচারটা বানানো হয়। আমার ছেলেরা খুব পছন্দ করে। বিশেষ করে আমার মেজো ছেলে মাশাআল্লাহ আচার অনেক পছন্দ করে। বাবা বাড়িতে আমার বাবা পছন্দ করে, আমার ভাই পছন্দ করে। তাদের জন্য আমার আচারটা এখন বেশি করে বানাতে হয় আরকি। তারপর আগে ননদের জন্য অনেকগুলো বানাতাম। যেহেতু আর ননদরা নিজেরা বানিয়ে খাইয়ে ফেলে। তো দেখা যায় সবারটা সবাই করে। কিন্তু আমাকে দেওয়ার বেলায় কেউই না। শুধু আমাকে আমার বাবা-মাই দেয় আর কেউ দেয় না। তো অনেক কিছু থেকে জীবন থেকে অনেক কিছু শিক্ষা পাওয়ার পর থেকে এখন নিজেকে অনেকটা গুটায়ে ফেলছি। তো আসলে ফ্যামিলির কথা না বলাটাই ভালো। তারপর তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। কিছু কথা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আরকি। তো মেয়ে মানুষ তো এরকমই হয়। তারপরে তো এক চুলায় আচার, আরেক চুলায় ডিম মানে ২ চুলা হলে কি আমার কাজ সবসময় তাড়াতাড়ি হয়ে যায়। মানে কতটুকু এক্সাইটেড আর কতটুকু আনন্দে আছি আজকে যে এত তাড়াতাড়ি আমার কাছে মানে গ্যাস চলে আসবে। নাহলে তো ভাবছিলাম যে আজকে হয়তোবা রান্না করে হয়তোবা বুয়াকে বলতে হবে না তাহলে বাহিরের হোটেলের খাবার খেতে হবে। আসলে হোটেলের খাবার কিন্তু ভালো লাগে না। হোটেলের দই তরকারি ভালো লাগে না। হোটেলে দেখা যায় আমরা মিনিমাম অনেক সময় মজা করে ২-১ জন মানে হঠাৎ একদম মানে দুপুর লাঞ্চ বা রাতের ডিনার এরকম খাওয়া যায়। কিন্তু প্রতিদিনের জন্য হোটেলের খাবার আসলে একদম বাজে। তো আজকে যেহেতু খেয়েছিলাম আজকে মোটামুটি গরুর মাংসটা ভালো ছিল। আর কোনটা ভালো লাগে না। আর খালাদের রান্না কি বলবো বলেন? খালা তো আবার আজকে আলু ভর্তা যা করল কিছু করার নাই আরকি। তারপর ফাইনালি সব কাজ শেষ করে এখন আমি নিলাম কচি ক্ষীরা, আপনাদের ভাই এরকম ক্ষীরা নিয়ে আসছিল। আর ডিম ভাজি, আলু ভর্তা। এই হলো আমাদের রাতের মেনু। আজকে হঠাৎ করে গ্যাস আসার পরে যা হয়ে গেছে আমাদের সাথে। তো আজকের মতো এখানে আমাদের এরকম ছোট ভিডিও, ব্লগ ভিডিও আমাদের লাইফ স্টাইলগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো আমার আচারও মাশাআল্লাহ পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে। আর আচার দিয়ে অবশ্যই আমি একটু খিচুড়ি খেয়েছিলাম। খুব মাশাআল্লাহ ভালো টেস্ট হয়েছে। আচারটা আমি এরকম টানা করে রেখে দেই। আমার বাবাও খুব পছন্দ করে আমার হাতের এই আচার। তো আজকে রাতের মতো আজকে কাজ শেষ। আল্লাহ যদি বাঁচা রাখে কালকে থেকে আবার আপনাদের সাথে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিও নিয়ে